হ্যালো এভরিওয়ান, কেমন আছো বলো তোমরা সবাই? টুইট্রয় ভ্লগসের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন সকাল 6টা মতন বাজে, আর বাইরে দেখো মেঘলা হয়ে আছে, অঝোরধারায় বৃষ্টি হয়েছে সারা রাত। আর এই হচ্ছে আমার প্রথম ভালোবাসা, গতকালকেই এনেছি একে। প্রথম ভালোবাসার পাশে দাঁড়িয়েই সকালবেলা একটুখানি ফিট হয়ে নিই চলো, কারণ এরপরে যুদ্ধ করতে হবে যে। ওদিকে আমাদের গেস্টরা মানে পাখিগুলো এসে কিচিরমিচির শুরু করেছে। টাইম পেরিয়ে যাচ্ছে ওদের ব্রেকফাস্টের, তাড়াতাড়ি করে এসে তাই ওদের রুটি দিতে শুরু করলাম। এবার দেখো আবার ওরা গুটি গুটি বাই চলে আসছে, এই যে। কিন্তু আমার দুষ্টুটা আসছে না কেন? ফুলটা তুলে নিই বরং, কখন আবার ঝুপ করে বৃষ্টি নেমে যাবে, কারণ বেশ গাঢ় অন্ধকার হয়ে আছে চারিপাশটা। বৃষ্টি ভেজা সবুজ গাছ আর তার মধ্যে বৃষ্টি ভেজা ফুলগুলো অসাধারণ লাগছে বলো। আর এই দেখো আমাদের ধুতুরা ফুলটা 3 লেয়ারের রয়েছে। এটা ওই যে অফ হোয়াইট কালার আর বেগুনি কালার দিয়ে মিক্স করা রয়েছে। ফুলটা কিন্তু দারুণ বলো। ফুল তোলা তো আমার হয়ে গেছে, এদিকে গাছে দেখি কয়েকটা ভেন্ডি হয়ে আছে, এগুলোকেও তুলে নিই, কারণ এটা আবার যদি 2 দিন থাকে তাহলে আবার দানা বড় হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, খাওয়া যাবে না। নিজেদের গাছে অল্প স্বল্প যা হয় কয়েকটা দিন মিলে তখন একটা পদ তৈরি হয়। চলো এবার তাহলে চাটা খেয়ে নিয়ে একটু রিফ্রেশ হই, কারণ এরপরে আবার রান্না বান্না করতে হবে। গুড্ডি স্কুলে যাবে, ওর টিফিন আছে, আমার অফিস যাওয়া আছে, এখন অনেক তাড়া। আমি আবার এই তাড়াহুড়োর মধ্যে রুটি বানাতে বসেছি, কারণ আজকে গুড্ডিকে টিফিনে রুটি দেব। তাই জন্যেই, না হলে আমি সকালবেলা সাধারণত রুটিটা বানাই না, আমি বেরিয়ে যাই, তারপরে মা ধীরে সুস্থে রুটিটা বানায়। গতকাল রাতে একটু চিলি পনির করেছিলাম, তো ওটাই গুড্ডিকে এখন টিফিনে দিয়ে দেবো, আর ওর সঙ্গে রুটি দেবো, কারণ এর সঙ্গে যদি আমি পরোটা বা লুচি দিই সেটা আবার ও খেতে চাইবে না, বেশি তেলে ভাজা খেতে চায় না, তো তাই জন্য রুটি দিয়ে দিলাম, রুটিটাই ভালো। আর এদিকে দেখো উচ্ছে ভাজা বসিয়েছি, আর এখানে এদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। ঘরে সবজি কম ছিল বলে কর্তাকে বললাম একটু সবজি আনতে হবে। দেখো ওকে ধরে আনতে বললে একদম বেঁধে নিয়ে আসে, কতগুলো করে নিয়ে এসছে দেখো। আর যেহেতু আমাদের এখানে পাইকারি বাজার বসে সকালবেলায়, তাই একটুখানি বেশি করে আনলে খরচটাও কম হয়। এখন এই সবজিগুলোকে বেছে টেছে নিয়ে সবকিছু এখন ফ্রিজে তুলতে হবে, আর এগুলো বাছতে একটু সময় লাগে। এই যে ভেন্ডির সঙ্গে উচ্ছে, তার সঙ্গে লঙ্কা, বলো এগুলো বাছতে সময় লাগে না? ঘরে যেহেতু পেঁয়াজ ছিল তাই আদা আর রসুনটা আনতে বললাম। আর এই দেখো কুলি বেগুন বলি এগুলোকে, ছোট ছোট লম্বা লম্বা বেগুনগুলো, এর মধ্যে কি পরিমাণে পোকা দেখো, যে এগুলো খাওয়াই যাবে না। এর মধ্যে থেকেই বেছে বুছে আমি কয়েকটা ভাজা করলাম, আর একটু আলু ভাজা করেছি, কারণ রোজ আমাদের বাড়িতে ডাল হচ্ছে কম্পালসারি, যেটা আমার লাগে। আর এইখানে ডাল আজকে আমি একটু পেঁপে দিয়ে করেছি, সেদ্ধ করে রেখেছি, এবার ওটাকে একটু ফোড়ন দিতে হবে। এখন আমি সমস্ত সবজিগুলোকে আলাদা করতে বসেছি। ঘরে এসে বিছানাটা আলোথালু হয়েছিল, কারণ অর্ধেকটা গুছিয়ে রেখে গেছিলাম, আর অর্ধেকটা মেয়ে যেহেতু একটু দেরি করে ওঠে তাই জন্য ওর ব্ল্যাঙ্কেটটা একটু পরেই গোছাতে হয়, তো সেগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন আমি যাব স্নানে। আমার শত ব্যস্ততা থাক, আমি কিন্তু রেগুলার বিছানাটা তুলি, আর বিছানাটা ফেলে, আমি বাসি বিছানা ফেলে কখনোই বাড়ি থেকে বের হই না। স্নান টান করে একদম রেডি হয়ে নিচে নেমে এলাম, আর এখন আমি একটু খাওয়া দাওয়া করবো আর তারপর বেরিয়ে পড়বো। আর এই দেখো আমার সকালের খাওয়া হচ্ছে ডাল, আলু ভাজা কিংবা বেগুন ভাজা, যাই হোক
আমার এই খাবারটা কম্পালসারি সকালবেলায়, কারণ এটা খেতেই আমার তাড়াতাড়ি সুবিধা হয়, কারণ আমি ভীষণ তাড়াহুড়ো করে খাই। আর এখন যদি আমি মাছ নিয়ে বসি তাহলে নির্ঘাত আমার গলায় ফুটে যাবে। একদম রেডি, এবার তাহলে টাটা, বেরিয়ে পড়ি। ওই দেখো আমার ট্রেন আসছে, ওটাতেই এবারে উঠবো। আর আমার জার্নি হচ্ছে মিনিমাম 45 কি 50 মিনিটস আমাকে ট্রেন জার্নি করতে হবে। আর এখন সমস্ত লোকাল ট্রেন কিন্তু 12 বগি করে দিয়েছে, এখন আর 9 বগির ট্রেন নেই। আর এটা হচ্ছে ICF, আর যার লেডিস কম্পার্টমেন্টে 3টে গেট থাকে। এটাই আমাদের একটু অসুবিধা হয়, কারণ তখন একটু ভিড়ে ঠেসাঠেসি হয়ে যায়। তো যাই হোক, ট্রেনে ওঠার সময় হয়ে গেছে, এবার তাহলে টাটা। হ্যাঁ, পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। এখন সন্ধ্যা 6টা মতন বাজে, আর এই যে ক্লান্ত শরীরে আমি ফিরে এসেছি। তবে হ্যাঁ, একটা এনার্জিও সাথে করে নিয়ে এসেছি। দাঁড়াও দাঁড়াও, একটা একটা করে বার করছি ব্যাগের থেকে। এটা হচ্ছে আমার জলের বোতল। আরে, এটা কি আমার এনার্জি ড্রিঙ্ক নাকি? দাঁড়াও দাঁড়াও, এক এক করে বার করছি, দেখতে থাকো। আর এটা হচ্ছে আমার টিফিন বক্স, মানে যেটাতে আমি টিফিন নিয়ে যাই রোজ প্লাস্টিকে মুড়ে। তো এটা হচ্ছে আমার টিফিন বক্স। আর এরপরেই বেরোবে আমার অ্যাকচুয়াল এনার্জি। তোমরা যারা আমার আগের ভ্লগগুলো দেখেছো তারা নিশ্চয়ই জানো যে অফিস থেকে আসার পরে আমার না একটু কিছু খেতে ইচ্ছা করে, আর সেটা মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। তাই জন্য আজকে আমি মিষ্টি নিয়ে এসেছি। আর এই দেখো, অনেক দিন পরে আমি বোঁদে নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি পান্তুয়া। পান্তুয়াটা গুড্ডির জন্য এনেছি, কারণ ও পান্তুয়া খেতে ভালোবাসে। আর বোঁদেটা এনেছি শুধুমাত্র আমার জন্য স্পেশালি। কোনো রকমে হাতটা ধুয়ে বাটিতে নিয়েই একটু বসে গেছি খেতে। তো আজকের ভ্লগটা আমি এখানে শেষ করছি। হ্যাঁ, তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভ্লগে। টাটা।